প্রেম খুব পবিত্র জিনিস। আসলে প্রেম পবিত্র জিনিস, এটা কোরআন হাদিস এবং উলামা একরামও বিশ্বাস করে। কিন্তু এখন এই প্রচলিত প্রেম নয় যে ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক হবে, তারা অবৈধ সম্পর্ক করবে, তাদের ভিতরে পর্দা পুশিদার কোনো লিহাজ থাকবে না, অবৈধ সম্পর্ক করবে, এই প্রেম নয়, এই ভালোবাসা নয়। প্রেম ভালোবাসা খুব পবিত্র জিনিস। আল্লাহর সঙ্গে ভালোবাসা খুব পবিত্র জিনিস। আল্লাহর নবীর সঙ্গে ভালোবাসা, এটা খুব পবিত্র জিনিস। সন্তান পিতামাতাকে ভালোবাসবে, পিতামাতা সন্তানকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। এই প্রেম পবিত্র, এই প্রেম ভালো, এই প্রেম সওয়াবের কাজ। কিন্তু প্রচলিত যে ধারায় নাটক সিনেমায় দেখানো হয় যে প্রেমের মতন পবিত্র জিনিস আর নাই, প্রেম খুব পবিত্র জিনিস, এটা গানে শেখানো হয়, নাটকে শেখানো হয়, সিনেমায় শেখানো হয়, বিভিন্ন প্রবাদ বাক্যে শেখানো হয়। এখন তো বর্তমানে স্কুল কলেজ ভার্সিটিতে এটা একটা পড়ালেখার অংশ হয়ে গেছে, সেখানেও এটা শেখানো হয় এবং সেখানে এর প্রতি উদ্বুদ্ধ করা হয়। কিন্তু ওই নাজায়েজ প্রেমের ক্ষেত্রে এটা নয়। আমি তো বলি প্রেম করা শুধু জায়েজ না, প্রেম করা ফরজ। প্রেম করা শুধু জায়েজ না, প্রেম করা ফরজ। কিন্তু আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে, মায়ের সঙ্গে যে প্রেম ভালোবাসা থাকতে হবে, বাবার সঙ্গে যে প্রেম ভালোবাসা থাকতে হবে, পিতামাতা হিসাবে সন্তানের সঙ্গে যে প্রেম ভালোবাসা থাকতে হবে, সন্তান হিসাবে পিতামাতার সঙ্গে যে প্রেম ভালোবাসা থাকতে হবে, স্বামী স্ত্রীর সঙ্গে যে প্রেম ভালোবাসা থাকতে হবে, স্ত্রী স্বামীর সঙ্গে যে প্রেম ভালোবাসা থাকতে হবে, একটা প্রাণীর প্রতি, সাধারণ একজন মানুষের প্রতি, একজন গরিবের প্রতি ধনী হিসাবে তার জন্য ভালোবাসা থাকতে হবে, সহমর্মিতা থাকতে হবে। একজন নেতা হিসাবে, একজন রাজা হিসাবে প্রজার সঙ্গে তার সহমর্মিতা, ভালোবাসা, মোহাব্বত থাকতে হবে। এই মোহাব্বতটা ফরজ, এই ভালোবাসাটা ফরজ। কিন্তু গাছতলায় বসে বাদাম সুলে সুলে খাওয়া, একজন আরেকজনকে খাওয়ানো, একজন আরেকজনের সঙ্গে মোবাইলে ঘন্টাকে ঘন্টা গল্প করা, ভিডিও কলে কথা বলা বা ফেসবুকে চ্যাট করা, এটার নাম কিন্তু পবিত্র ভালোবাসা নয়। এটার নাম হলো অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, এবং এটা করাতে কবিরা গুনাহ হয়। আর বাস্তবিক যে প্রেম করা বা ভালোবাসা করা জায়েজ আছে, এটা করলে শুধু সওয়াব আর সওয়াব।